एवरीवन वेलकम बैक टू माई चैनल। आमी जया, तोमरा देखছো जया मिलन यूट्यूब चैनल। आमार नतून एक ब्लग भिडियो तोमादेर सबाइके स्वागत। बड़ोदेर प्रणाम, छोटोदेर बुक भरा भालोबासा दिए आजकेर भिडियोटा शुरू करलाम। तो सकाल सकाल घुम থেকে उठे गेছি জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজটা সারা হয়ে গেছে আমার, শুধু বাকি আছে বলতে ওই রান্না বান্নাটাই। তা ভাবলাম তাড়াতাড়ি করে স্নান টান করে পুজোটা সেরে নিই, তারপরে যাব রান্না বান্না করতে। কারণ পুজোটা আগে, তারপরে পেট মানে আগে ঠাকুর পুজো, তারপরে পেট পুজো, তাই না? তো যেরকম কথা সেরকম কাজ। তো দেখো এদিকে স্নান টান করে চলে এসেছি। আর আজকে একটু মাথাটা ধুয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো আছে, তার জন্য স্নান টান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিচ্ছি। আর আজকের দিন একটু পুজোটা দিতে দেরি হয়, তো তার জন্য একটু তাড়াতাড়ি করি আমি। আর এদিকে দেখো স্নান টান করে পুজো দিয়ে এসে সবজি কাটতে বসে গেছি। আর আমি স্নান করে এসেছি বলে দেখে মনেই হচ্ছে না, তাই না, যে এতটাই গরম। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা আর কমছেই না, মনে হয় এবছর গরম যাবেই না। তো এদিকে দেখো আমি ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে আর এই যে আলুটা কাটছি, যেহেতু আজকে করবো আমি ঝিঙে আলু পোস্ত, যেটা আমার বাড়ির সবারই ফেভারিট। সবাইকে ঝিঙে আলু পোস্ত খেতে ভালো লাগে, তাই না? আর আমি যেভাবে রান্না করবো ওইভাবে যদি তোমরা রান্না করো না, তাহলে স্বাদ তো হবে দুর্দান্ত। ঝিঙে আলু পোস্ত এভাবে রান্না করলে স্বাদ দুর্দান্ত লাগে। আর আমি এভাবেই রান্না করি, ভালো লাগে বলে খেতে, এই জন্যই আমি এভাবেই রান্না করি। তো এইদিকে দেখো ঝিঙে আর আলু কাটা শেষ আমার। আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। ঝিঙে আলু পোস্ততে আমি একটু পেঁয়াজ দিই, তার জন্য পেঁয়াজ কাটছি। আরেকটা নতুন ধরনের রান্না করব, যে রেসিপিটা তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি, আজকে করব। তো এদিকে দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা মাঠে গেছিলাম, দেখো কত সুন্দর কচি কচি মদরঙ্গা শাক আমরা বলি এটাকে। কত সুন্দর শাকগুলো দেখো মাঠ থেকে নিয়ে এলাম, কতগুলো তুলে নিয়ে এসেছি। আরও হয়েছে, মানে কয়েকদিন মানে আগে বৃষ্টি হয়েছিল, তো তার আগেও তো বৃষ্টি হতে এগুলো পচিয়ে গেছে, মানে সুন্দর সুন্দর গজিয়ে গেছে। দেখো শাকগুলো একদম সবুজে সবুজে, এত সুন্দর লাগছে। এগুলো মাঠে হয়েছে আমাদের জমিগুলোতে। তো এটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি হবে, ফাটাফাটি, মানে খেতে যা লাগে না বলার নেই, একবার খেলে বারবার খাবো। তো যেহেতু আমি তো তোমাদের এটা তুলছিলাম যখন মাঠে, ভিডিও দেখানো হয়নি, কেননা আমি তো দোকানে গেছিলাম, দোকান থেকে আসার পথে দেখতে পেয়ে আমি এগুলো তুলে নিয়ে এলাম, তো যার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কত সুন্দর শাকগুলো। তো এই যে দেখো এখন ঝিঙে আলু পোস্তটা করব। তো এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিলাম জিরে, গোটা জিরা। তো গোটা জিরা ফোড়ন দিয়ে যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখন একটু ভাজা ভাজা করব, বেশি কড়া ভাজবো না, হালকা ভাজবো। আর তারপরে দিয়ে দিলাম ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলুটা যে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো আর অনেকটাই যেহেতু ঝিঙে আর আলুটা একটু বেশি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে সবাই আলু খেতে প্রচুর পছন্দ করে, তার জন্য আলুটা আমি দুটো মতো দিয়েছি। অনেকটাই হয়ে যাবে যেহেতু তিনজনে খেতে বাড়িতে আমরা। তো এই যে দেখো ঝিঙে আলুগুলো সমস্ত আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এখন দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে তারপরে আমি ঝিঙে আলুটা একটু হালকা হালকা ভেজে নেব। তো এইদিকে দেখো হলুদ দিয়ে দিলাম আমি, এখন দিয়ে দিলাম আর একটু দেবো লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না, যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর না দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তো এই যে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আর একটু টমেটো কেটে দিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে দেখো। আর এদিকে দেখো পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তর সাথে না আমি কিছুটা বাদাম দিয়েছি, ভাজা বাদাম, তার জন্য খেতে না দারুণ লাগবে। আর আজকে পোস্তটা সত্যি কথা বলতে এত টেস্ট হয়েছিল, মানে কি বলবো, ওটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে মনে হয়। তো এই যে দেখো ঝিঙে আলুটা সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ঝিঙে আলু পোস্তটা করে নিয়েছি। টেস্ট করলাম, নুনটা ঝালটা সবই ঠিক আছে। তো এই যে দেখো আমার ঝিঙে আলু পোস্ত পুরো কমপ্লিট। এই যে দেখো নামিয়ে নিয়েছি, আর কালারটা দেখো দারুণ এসছে, আর এত সুন্দর হয়েছিল খেতে। দেখতে পাচ্ছ তোমরা, দেখে হয়তো বুঝতে পারছো, খেতেও হয়তো দারুণই হবে, দেখে যেমন সুন্দর খেতেও তেমন দারুণ। তো এই যে দেখো ঝিঙে আলু পোস্তটা এখন আমি নামিয়ে নিলাম, দেখো কত সুন্দর কালার এসেছে, তাই না? বন্ধুরা দেখো জাল ফেলতে গেছিলাম আমাদের ছোটো বাটাতে, নিয়ে এসে এই যে বড় মাছ একটা জ্যান্ত ছোট ছোট করছে, লাফাচ্ছে। আর পুঁটি মাছগুলো দেখো কত বড় পুঁটি, একদম জ্যান্ত। এই যে দেখো একদম জ্যান্ত বড় মাছ, একদম জ্যান্ত। পুকুরে গেছিলাম জাল ফেলতে, নিয়ে এসেছি। কয়েকদিন তো মাছও খাওয়া হচ্ছে, তো আজকে ভাবলাম একটু মাছ ভাজা টাজা নিয়ে এলাম, এগুলো কাটতে হবে। জাল ফেলা তোমাদের দেখো আজকে মাছ ছিল না যেহেতু বাড়িতে, আর তোমাদের মাছ ছাড়া একদমই খেতে পারে না, তার জন্য তোমাদের মাছ
জাল ফেলতে গেছিলো, তো মাছ ধরে নিয়ে এসে ওকে বললাম তো তুমি কাটো, আমি রান্নাগুলো করি। তো এইদিকে দেখো ওই যে শাকগুলো তোমার দাদাভাই নিয়েছিলো, আমরা তো মানে গ্রামের দিকে মদরঙ্গা বলি, তোমরা কি বলো না বলো একটু কমেন্ট করে জানাবে। তো মদরঙ্গা শাকটা আমি এখন ভাজা করবো, তার জন্য দেখো গোটা জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো শাকগুলো এখন ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এখন দিয়ে দিলাম আমি তেলে। তো তেলে এখন পেঁয়াজ, তারপর তোমার জিরা লঙ্কার সাথে এখন ভালো করে ভাজা ভাজা করব। তো এই যে দেখো, আর এই শাকটা না খেতে এত সুন্দর লাগে আমি কি বলবো। আমাদের গ্রামের দিকে জমিনে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তো জমিনে প্রচুর হয়েছে, তার জন্য তোমার দাদাভাই দেখতে পেয়ে, তোমার দাদাভাই তো ফেভারিট এটা, তো দেখতে পেয়ে ও তুলে নিয়ে এসছে। আর এই যে দেখো বাদাম দিয়ে দিলাম আমি, এখন আমি বাদাম, পেঁয়াজ, তারপরে গোটা জিরা লঙ্কা দিয়ে এরভাবে ভেজে তারপরে শিলে করে বাটতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ঝিঙে আলু মানে ঝিঙে পোস্ত। আর এই যে এটা যদি মদরঙ্গা পাতা বাটা থাকে না, আর কিছুই লাগবে না আমাদের, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর তোমার দাদাভাই যেহেতু মাছ ধরে নিয়েছে, তাই ভাবলাম মাছগুলো ভাজা করে দিই। আজকে আর মাছের কোনো রান্না করবো না, কারণ দুটো পছন্দের রান্না হয়েছে আমাদের সবারই। তো এই যে দেখো তোমার দাদাভাই দিকে মাছ কাটছে, আমার তো ওদিকে ওই রান্নাগুলো পুরো কমপ্লিট। যেহেতু আজকে ঝিঙে আলু পোস্ত আর মদরঙ্গা পাতা ভেজেছি, ওটা বাটবো একটু পরে। তো তোমার দাদাভাই এখানে মাছগুলো আমাকে কেটে দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ মেঘ মেঘ করে আসছে, কদিন ধরে বৃষ্টি, জানো তো ভালোই লাগছে না, বাড়ি থেকে বেরোতেই পারছি না যেন কোথাও। তো এদিকে সমস্ত মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এনে দিয়েছে, আমি এখন ভাজা করব। তো যেন নুন হলুদ মাখিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা দিয়ে এখন মাছগুলো এক এক করে ভেজে নেবো। আর এই পুঁটি মাছটা দেখো কত বড় পুঁটি মাছ, আর আমার না পুঁটি মাছ খেতে বেশ ভালোই লাগে জানো তো। তাই আমার ছেলে বলছে আমি খাবো, আমি বলছি আমি খাবো। তো আমার পুঁটি মাছ ভালো লাগে, এই জন্য আমি, যেহেতু বাউল মাছটা আমি তেমন একটা পছন্দ করি না, পুঁটি মাছটা দিয়ে আজকে হয়তো ভাত খাওয়া হয়ে যাবে আমার। যেহেতু পুঁটি মাছ পড়েছে, অনেকটাই পড়েছে, 3-4টে মতো পড়েছে। তো এদিকে দেখো মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। এবারে আমি লাল লাল করে ভালো করে কড়া করে মাছগুলো ভাজবো, যেহেতু ভাজা খাওয়া হবে তার জন্য একটু লাল লাল করে কড়া করেই মাছগুলো আমি ভাজবো। তো এই যে দেখো মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এবার জাস্ট খাওয়া দাওয়ার পালা, যেহেতু খুবই খিদে পেয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে দেখো খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি কি দিয়েছি। দেখো মদরঙ্গা শাকটা বেটে নিয়েছি আমি, মাছ ভাজা আর ঝিঙে আলু পোস্ত। কি দারুণ খাবার, মানে আজকে জমিয়ে খাওয়া দাওয়াটা হয়েছে, মানে কি বলবো তোমাদের বন্ধুরা। তো বন্ধুরা কি বলবো, আজকে একটা মানে নতুন রেসিপি হয়েছে। অনেক দিন থেকে ভাবছিলাম, সত্যি গ্রীষ্মকাল বলে মানে এগুলো গ্রীষ্মকালে হঠাৎ করে মানে পাওয়া যায় না। তো কয়েকদিন আগে মিষ্টি হয়েছিল, যার জন্য এগুলো মানে কইছে। এটা হচ্ছে আমরা কি বলি, মানে ঘরোয়া কথায় আমরা মদরঙ্গা বলি, মদরঙ্গা শাক, মদরঙ্গা আমরা মদরঙ্গাই বলি। তো যেহেতু গ্রামের দিকে থাকি, নানান রকম মানে শাক পাওয়া যায় আমাদের গ্রামের দিকে। তো মাঠে হয়েছিল বাড়ির সামনে, এখানে অনেক হয়েছে। তো আজকে হঠাৎ করে দোকান থেকে আসছিলাম, চোখে পড়ে গেল। আমরা অনেকদিন পর একটা মানে কি বলবো, আমাদের একদম ফেভারিট যেটা। তো সত্যি কথা বলতে গিয়ে এটা বানিয়ে খাওয়া বাড়িতে এত সুন্দর লাগে না, মাছ মাংস ফেল হয়ে যায়, এতটাই টেস্ট। তো বাদাম দিয়ে এটা বানিয়েছি। আর এখানে মাছের ভাজা, উপরে জাল ফেলেছিলাম, বেলা হয়ে গেছিল যেহেতু। পুঁটি মাছ, আর এখানে বাউল মাছের ভাজা, আর এটা হচ্ছে ঝিঙা পোস্ত আলু দিয়ে, আর সঙ্গে একটা লঙ্কা নিয়েছি। তো আমার কিছু দরকার হবে না, শুধু এটা হলেই হবে। এই যে এত সুন্দর লাগে বলার নেই, মানে বলার আগেই তো জিভ থেকে জল এসে যাচ্ছে। খাওয়া তো দূরের কথা, এটা ও সত্যি আমার ছেলের, আমার সবার মানে দুর্দান্ত লাগে মদরঙ্গা। মানে এটার যে রেসিপি যারা বানিয়ে খেয়েছে, এভাবে বেটে খেতে হবে। এটাকে কি করো, ভাজা করো তো এটাকে কি দিয়ে ভাজো? শুকনো লঙ্কা, জিরা, পেঁয়াজ দিয়ে ভাতটাকে দিয়ে ভাজলাম, ভাজা ভাজা হয়ে এলো, তারপরে বাদাম দিয়ে দিই, বাদাম দিয়ে ভাজা করে নামাই। আর দিয়ে শিলনোড়াতে একদম সুন্দর করে বেটে নিয়েছি, পুরো তামাক যেভাবে বিক্রি হয় দেখো, চিটটা চিটটা ভাবে ওইরকম হয়েছে, একদম আটা গোটলার মতো। সত্যি টেস্ট একদম দুর্দান্ত। এটা বাদাম না পড়লেও আমরা খেয়েছি, বাদাম না দিয়েও এর একটা টেস্ট আছে, কিন্তু বাদাম দিলে আরো দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। জিরা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে বাটা। সত্যি মাংস দরকার হবে না এটা। মিষ্টি হচ্ছে এখন আমাদের প্রচুর, মানে এত বুঝিয়েছি মাঠে। আমি আজকে দেখলাম চারিদিকে, আমাদের এই বাড়ির সামনে এদিকেও হয়েছে। তো এটার আজকে 2-3 জায়গায় তুলেছি। তো তোলা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা ক্যামেরা বাড়িতে ছিল, আমি দোকান থেকে আসছিলাম, তো আসার পথে তুলে নিয়ে এসেছি। এতটাই টেস্টি লাগে এগুলো খেতে, বলা যাবে না। সকালে দুবার বৃষ্টি হয়েছে, আবার
বৃষ্টি হতেই আছে। গ্রীষ্মকালে এখন এত কি বলবো, এই গ্রীষ্মকালে এই সময় এত গরম ছাড়তো, থাকা যেত না বাড়িতে। এখন দেখো ওয়েদার একদম বৃষ্টিকালের মতো হয়ে গেছে কয়েকদিন ধরে, শুধু আজকে নয়। আর এটা হচ্ছে পুকুরের মাছ, পুকুরের মাছ একদম জ্যান্ত মাছ। বিনা খাবারের মাছ, এটা টেস্ট আছে সত্যি। বিনা খাবারের মাছের যে টেস্ট, একটা অরিজিনাল টেস্ট ওটা। কেন এটা খাবার দেওয়া হয় না কোনো? ওই পাঁক বাড়িতে পাঁকা বেশি হলে ওই এক মাসে এক আধবার গিয়ে ফেলে দিয়ে আসি, না হলে নেই। পুঁটি মাছও খুব বড় বড় আছে, মোরাল মাছ, পুঁটি মাছ। এই যে পুঁটি মাছ, কি বলবো, আমার এটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে সত্যি। এগুলো সব থাকবে, যতটা পারবো খাবো। আবার কুলখা শাকও গজাচ্ছে এখন, একদম সুন্দর সুন্দর কচি কচি করে হচ্ছে মানে। এগুলো অনেক লেটে পাওয়া যেত, এগুলো আষাঢ় মাসের দিকে পাওয়া যেত, যেহেতু মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো, যার জন্য এগুলো নতুন একদম শেকড় থেকে একদম কচি কচি গুলো বেরিয়েছে। এত সুন্দর বলা যাবে না, নাহলে এত তাড়াতাড়ি পাওয়া যেত না এগুলো। তো এইভাবে বানিয়ে খাও, সত্যি মদরঙ্গা শাক স্বাদে পুরো ভরপুর, যত শাক আছে। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর আমি এঁঠো বাসনগুলো নিয়ে আজকে কলপাড়ে চলেছি। কেন বলো তো, এই একটু আগে না বৃষ্টি হয়েছে, আর পুকুর পাড়ে এতটা মানে মাটি তো প্রচণ্ড মানে পিছলে পড়ে যাব, এতটাই মাটিটা মানে পুকুরটা অনেকটা নিচু, আর উঁচাটা একটু খাড়া, তো তার জন্য ভয়ে আর যে গেলাম না পুকুর পাড়ে। আমি কলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মনে হচ্ছে আবার মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে, তো তাড়াহুড়ো করে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আমি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। যেভাবে তোমরা আমাদের পাশে আছো, আমাদের সাপোর্ট করছো, ঠিক সেভাবে আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।